कुल्टी का एक ऐसा ग्राम जिसे भूतों का गांव कहा जाता है, लेकिन साल में सिर्फ एक बार यहाँ लोग लक्ष्मी पूजा मनाने के लिए आते हैं। कुल्टी में स्थित एक बेना ग्राम है जहाँ रहता तो कोई नहीं है, लेकिन लोग यहाँ सिर्फ लक्ष्मी पूजा मनाने के लिए एक दिन आते हैं। आपको बताते कि इस गांव को लेकर ऐसी बातें की जाती है कि यह गांव भूतों का गांव है। गांव में बिजली की व्यवस्था नहीं है और इस गांव में कोई रहता भी नहीं है, लेकिन गांव के लोग अपनी मातृभूमि के समृद्धि के लिए लक्ष्मी पूजा के दिन एक रात के लिए इस गांव में वापस आते हैं और फिर लक्ष्मी पूजा कर वहां से चले जाते हैं। प्रत्येक वर्ष की तरह इस वर्ष भी इस गांव में लक्ष्मी पूजा धूमधाम से मनाई गई। इस विषय में एक स्थानीय निवासी अशोक माझी ने बताया कि कुछ लोगों के द्वारा ऐसी अफवाहें उड़ा दी गई है कि यहाँ पर भूतों का वास है, जिसके कारण गांव के लोग यहाँ रहते नहीं हैं, लेकिन साल में एक बार केवल लक्ष्मी पूजा के दिन इस गांव में आते हैं और फिर यहाँ से चले जाते हैं। এখান থেকে আমার বয়স আজকে 49-50। আমি এখান থেকে গিয়েছি আপনার 13 বছর। কত বছর? 37 বছর আমি আজ বেনাগ্রাম ছেড়ে কুলটিতে আছি। কতগুলো পরিবার ছিল এখানে? আমাদের মোটামুটি 16টা ফ্যামিলি ছিল। তা 16টা ফ্যামিলির মেম্বার মোটামুটি 150 জন। সবাই এখন সবাই আমাদের কিছু কাকা জেঠা নেওয়াত করে আছে, কিছু কুলটিতে আছে। তো এই যে হঠাৎ করে আপনারা চলে গেলেন কেন? হঠাৎ করে চুরি করে তখন প্রাক্তন এমএলএ ফ্রন্ট ব্লকের মানিকলাল আছে যে মহাশয় ইলেকট্রিক পোলের ব্যবস্থা করেছিলেন। আমরা বলেছিলাম যে আপনি লাইনটার ব্যবস্থা করে দিন, আমরা তাহলে ছাড়বো না। তখন আমরা এখানেই গ্রামে থাকতাম, তখন কাঠটা দেয়নি, খালি পোলগুলোকে সেই পোল আজকে চুরি হয়ে গেছে। তো আবারও রাস্তা করা হয়েছে, আপনারা কি আবার ফিরে আসবেন? আর নিশ্চয়ই ফিরে আসবো। আমাদের যদি লাইট আর জলের ব্যবস্থা করে, আমাদের এখানে বাপদের সম্পত্তি রয়েছে, জমি জায়গা রয়েছে, চাষবাস আছে। যদি আমাদের থেকে মাননীয় মেয়র মহাশয় এমএলএ যদি আমাদের লাইট রাস্তার ব্যবস্থা করে, আমরা অবশ্যই ফিরে আসবো। দাদা, যখন আপনারা এখান থেকে ছেড়ে চলে যান তখন সবাই গুজব উড়িয়ে দিয়েছিল যে এই পাড়াটাতে ভূত বলে কিছু ভূত রয়েছে। বলে কিছু নেই। আচ্ছা, ওটা কিছু আগান বেকার ছিল, কিছু যারা সমাজ বিরোধী কাজ করে তাদের রটানো, এটা ভূত বলে কিছু নেই। তো এই যে আজকে লক্ষ্মী পুজো, আজকে সবাই একত্রিত হন। আজকে আমাদের সবাই যত বংশের লোক আছে সবাই যে যেখানেই থাকুক সে এখানে আসবে। কী কী হয় লক্ষ্মী পুজোতে? লক্ষ্মী পুজোয় মায়ের সন্ধ্যের সময় মায়ের পুজো ওভাবে যজ্ঞ হয়। রাতের বেলায় আত্মীয় স্বজন যারা আছেন আমাদের তাদেরকে প্রসাদ খাওয়ানো হয়। আবার রাত্রে ফিরে চলে যান? না, আজ থাকেন? আজকে থাকবো, কালকে থাকবো। কেমন লাগে এই যে এতদিন পর শহরে লাগে বা ঠিকই লাগে আমাদের। 1 বছর পর দেখা হয়? 1 বছর পর দেখা হয় না, নিয়মিত যোগাযোগ আছে, সকাল সন্ধ্যা আসা যাওয়া করে। এই অনুষ্ঠানে 1 বছর অনুষ্ঠানে সবার সাথে যোগাযোগ হয়। কি নাম? আমার নাম অশোক মাঝি। লক্ষ্মী পূজা, হ্যাঁ, কতদিন আগে এই গ্রাম ছেড়ে আপনারা চলে গেছেন? আমি তো এখানকার নয়, আমার ওর বন্ধু খুব ক্লোজ, ওই জন্য আসা যা করি। আর আজকে বলতে নেই যে মায়ের জন্যই আজ এই মন্দিরটা আরও ভালোভাবে হলো। কারণ এনার দাদা যে আছেন রেলের সার্ভিস করেন, যখন এই জায়গাটা নিয়ে একটা কেস হলো তখন মানে ইয়েদের সঙ্গে রেলের সঙ্গে কেস হলো, হওয়ার পর তারপর ডিগ্রি পাওয়ার পর আস্তে আস্তে নিজেরা এরা টাকা পয়সা দিয়ে এটাকে বানাবে। আজ তো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো, হ্যাঁ। কীরকমভাবে কি আনন্দ হয়? কি আনন্দ হয় মানে কি, সবাই থাকবে, সব ফ্যামিলি, এদের সব কিছু খাওয়া দাওয়া, হ্যাঁ, পুজো পাশা সব কিছুই এখানে। তখন কেউ ভয়ে মানে মানুষের হয়তো বলছি না যে আতঙ্ক, হ্যাঁ, আতঙ্ক করে দিয়েছিল, হ্যাঁ, কিন্তু ওটা নয়। হ্যাঁ, মাঝে মাঝে কি হতো যে এই যে মন্দির কটা আছে, হ্যাঁ, মা কালীর মন্দির, ওইখানে কেউ হয়তো কিছু হলো সুসাইড করে দিত এগুলো, কিন্তু ওটা নয়, গুজব। এবং ওয়াগেন বেকার প্রচণ্ড রকম ছিল এই ঘরগুলোতে, একদম ওয়াগেন বেকাররাই সব ম্যাক্সিমাম। এখনও কি ইলেকট্রিক এসছে গ্রামে? না, আসেনি এখনো পর্যন্ত, এখানে আসেনি, চেষ্টা চলছে। ওই আমরা কিছু বলে টোলে একটু, হ্যাঁ, লাইন, হ্যাঁ, এই পুজোর জন্য নিয়েছি। আজকে তো একটা পুজো, আজকে সবাই আসবে, একত্রিত হবে, কেমন লাগবে? লাগবে মানে ভালোই লাগবে। যদি রাত্রে আসেন তাহলেই বুঝতে পারবেন যে এত এদের ফ্যামিলি, হ্যাঁ, এরা সব একত্রভাবে ইয়ে করবে। আপনার? আমার নাম হচ্ছে ধর্মদাস চৌধুরী, ধামা বলেই সবাই চেনে।